আসসালামু আলাইকুম। আজ রান্না করব 100% ম্যাজিক্যাল একটি ওষুধি রেসিপি, যা হচ্ছে কাঁচা হলুদ ভুনা বা ভর্তা। রোজকার খাবারের সাথে যদি অল্প পরিমাণে হলুদ ভুনা খান, তাহলে দেখবেন সর্দি কাশি একসময় দূরে থাকবে। তো চলুন দেখে নিই কী করে রান্না করে নিয়েছি। তো এখানে আমি কাঁচা হলুদের কয়েক টুকরো নিয়ে নিয়েছি, যা কিনা ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার জন্য। এখানে আমি 10 থেকে 15 মিনিট এই হলুদের টুকরোগুলোকে সেদ্ধ করে নেব। তো 10 থেকে 15 মিনিট পর আমি চুলাটি বন্ধ করে এই হলুদের টুকরোগুলোকে উঠিয়ে নেব। তবে একটু সেদ্ধ করে নিলে হলুদের যে এক্সট্রা কাঁচা গন্ধ রয়েছে তা রান্না করার পর আর লাগে না, তাই একটু সেদ্ধ করে নিলেই ভালো হয়। এবার এই হলুদের টুকরোগুলো থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। তো খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। এবার এই হলুদের টুকরোগুলোকে খুব মিহি করে বেটে নিতে হবে অথবা ব্লেন্ড করে নিতে হবে। তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটি কড়াইতে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, তার সাথে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি আর বেশ অনেকটা পরিমাণ কাঁচামরিচ ফালি। এই রান্নায় কিন্তু কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। তো আমি একটি তেজপাতা, কয়েকটি এলাচ, কয়েকটি দারচিনির ছোট ছোট টুকরো এবং কয়েকটি লং দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। যখন এই পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হতে শুরু করবে, ওই পর্যায়ে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধটি দূর করার জন্য তেলের মধ্যে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি অন্যান্য মশলাগুলো দেওয়ার আগে। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, স্বাদ অনুযায়ী লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। তো সবগুলো মশলা দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হলে এর মধ্যে দিয়ে দেব হলুদ বাটা, যা আমি আগেই প্রসেস করে বেটে রেখেছিলাম। এবার এই মশলাগুলোর সাথে এই হলুদ বাটাটি খুব ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। পর্যায়ে কিন্তু আর কোনো প্রকার পানি দেওয়া যাবে না। বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে আবারও অল্প পরিমাণ পানি। আর এই হলুদ ভুনা বা ভর্তাটি কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে করে 2 সপ্তাহের মতন খেতে পারেন, আবার ডিপ ফ্রিজে রেখে কিন্তু মাসেক খানেক খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো পানি দেওয়ার পর আবারও বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হলে এবার দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি। কষানোর মধ্যে যদি এই পেঁয়াজ কুচি দেওয়া হতো, সেক্ষেত্রে কিন্তু এই পেঁয়াজগুলো একদম গলে যেত এবং খেতে ভালো লাগতো না। তাই যখন দেখবেন যে সবগুলো উপকরণ একদম কষানো হয়ে গিয়েছে, ওই পর্যায়ে পেঁয়াজ কুচি দিয়ে তারপর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেবেন যতক্ষণ না পর্যন্ত তেল বের হতে শুরু করে। তারপর নামিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু লাগে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।